ভাইয়ের দিকে তাকায়া আর কি নিজে বাসার থেকে চলে আসে পড়ছি। পুরা লঞ্চ পাক মারতাম, দেখতাম যদি বাবা মা যদি পাইতাম। লঞ্চ উঠতে গেছি, পুলিশ ধরে ফেলছে। ঘুমায় শান্তি পেতাম না, পুলিশে মারতো। তো এগুলো তো ভালো লাগতো বাড়ি থেকে ফিরে এসে? জি না, ভালো লাগতো না। তারপরে? তা আমার লগে দেখি আরো 12 জন এক লগে, সেখান থেকে পলায় আসে পড়ছে আর কি। পলায় আসলেন কিভাবে? তোমার কাজটা ঠিক হয় না। এখন আমি বুঝতে পারতেছি যে আমার কত বড় ভুল হয়েছে। আপনি জানেন আমরা কি করব? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং প্রার্থনা করে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। যারা আমাদের এখানে এসে পরিবার খুঁজতে চান দয়া করে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639888777। নাম কি ভাই আপনার? মোহাম্মদ সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম কি বাবা মার দেয়া নাম? জি, বাপ মার নাম। আপনার বাবার নাম কি ছিল? বাবার নাম মোহাম্মদ শুক্কুর। শুক্কুর আলী। মায়ের নাম? মোসাম্মদ পারুল। পারুল বেগম। ছোট ভাইয়ের নাম? মোহাম্মদ সুমন। সুমন। নানার নাম? নদীর মুন্সি। নদীর মুন্সি। মামা এবং খালার নাম? মামার নাম আকবর। আকবর। আর আসমা হচ্ছে খালার নাম? আসমানিত খালার নাম। আচ্ছা, মামা তো বোনদের নামগুলো বলেন একটু। সীমা, লিমা, সুরমা, জান্নাত। জান্নাত। গ্রামের নাম মনে আছে আপনার? গ্রামের বাড়ি কালাইয়া। গ্রামের বাড়ি বলছেন কালাইয়া। হ্যাঁ জি। কিন্তু সেটা গ্রাম কিনা আপনি জানেন না? জি না। পটুয়াখালী হতে পারে? পটুয়াখালী পটুয়াখালীর আশেপাশে হতে পারে। কালাইয়া। জি। গ্রামের বাড়ি বলতেছে কালাইয়া, কিন্তু সেটা গ্রামের নাম কিনা ও জানে না। তো এই হলো বিষয়। সাইফুল বলেন, একদম প্রথম থেকে বলেন তো কি হয়েছে, কিভাবে কি ঘটলো ঘটনাটা? আমি ছোটতে হারা গেছি, বলতে গেলে বাবা মার কাছ থেকে চলে আসে পড়ছি। কেমনে আসলেন? কি হয়েছিল? আমি পড়াশোনা পারি না। আচ্ছা। আমার বাপ মা চিল্লাচিল্লি করতো, আবার এক বাইরে পড়াইতে পারলে আরেক বাইরে পড়াইতে পারতো না। কেন? কারণ সংসারের অভাব ছিল। বাবা রিক্সা চালাইতো, হ্যাঁ। মাই তুলা মেলে কাম করতো। আচ্ছা। আগে মোহাম্মদপুর ছিলাম, মোহাম্মদপুরতে নারায়ণগঞ্জে নিয়ে গেছে। তাই সংসার অভাবের কারণে আমি পড়াশোনা পারতাম না, আমার ভাই কিছুটা পারতো। তাই ভাইয়ের দিকে তাকায়া আর কি নিজে বাসার থেকে চলে আসে পড়ছি। মায়ে ঘুমাইছিল দুপুরবেলা, আমি বাসার থেকে চলে গেছি। চলে যাওয়ার পর তো ঢাকায় লঞ্চ ঘাটে আসছিলাম, সদরঘাট। আমি প্রায় ঘুরে ঘুরে 3 মাস ঘুরছি। 3 মাস ঘুরার 3 পর মাস কি করছেন লঞ্চ ঘাটে? 3 মাসে রাস্তাঘাটে ছিলাম, পথে ঘাটে ছিলাম, পথে ঘাটে খেয়েছি, টোকাইদের মতো আর কি ছিলাম। আচ্ছা। এমনি রাতে ঘুমাইতেন কই? রাতে ঘুমাইতাম পল্টনে। পল্টনে কোথায় এটা? এই আর সদরঘাট। মানে সদরঘাটে ওখানে কি বাচ্চারা এভাবে ঘুমায়? জি, এনে বাচ্চারা সবাই এক লাগে, মেয়ে ছেলে বুড়া ফু সবাই, মুরব্বী মুরব্বী। তার কোন স্টেশনে? পল্টন আর কি, লঞ্চ ঘাট পল্টন। আচ্ছা। পল্টনে আমরা আর কি বিছনা বিছাই ঘুমাই ফেলতাম। গোসল, খাওয়া দাওয়া, বাথরুম এগুলো কোথায় হতো? এগুলো কোনো সময় লঞ্চেও করতাম, কোনো সময় সেন্টারে করতাম আর কি। ওখানে সেন্টার আছে? জি, সেন্টার ছিল। আচ্ছা, এখনো আছে। জি। আবার রাত হলে ঘুমায় শান্তি পেতাম না, পুলিশে মারতো। পুলিশ এসে মারতো? ওটা দৌড় দিতাম, আবার কোনো জায়গায় আশ্রয় নিতাম রাতের লেগে আর কি। তো এগুলো তো ভালো লাগতো বাড়ি থেকে ফিরে এসে? জি না, ভালো লাগতো না। তারপর এখান থেকে কইছি যে আমার নানা বাড়ি চিনি, সে নানা বাড়িতে আমি যাব। কারে বলেছেন এটা? মানে নিজেরাই বলছেন? ওকে। জি জি, যে নানা বাড়ি যাবো। তাই নানা বাড়ি যে লঞ্চ উঠতে গেছি, সে আমার পুলিশে ধরে ফেলছে। আচ্ছা। পুলিশে ধরে বলে এদিকে। তা তখন তো পুলিশ ডরাইতাম, তো তা ডাক দিছে, তা আমি লগে লগে গেছি। তা আমার লগে দেখি আরো 12 জন এক লগে। সেই 12 জনরে এক সাইডে খারাপ রাখছে। স্যার আমি হারাই গেছি, তা বাসায় চিনি না, আমি বাসায় যেতে চাই। তো স্যারে জারি দিছে, জারি দেওয়ার পর তো ডরে চুপ করে গেছি। পুলিশ দেখলে তো ডরাইতাম। তো সেই স্যার 12 জনরে এক লগে একটা সেন্টারে ঢুকাই দিছে। আচ্ছা। পঞ্চগড় একটা প্রথমত ঢুকাইছে, বাবুবাজার একটা সেন্টার ছিল, সেখানে ঢুকাইছে। সেখানে 3 মাস থাকার পর সেখান থেকে ঢুকাই দিছে একদম সেন্টার ছিল। সেখানে ছিলাম 4 মাস। 4 মাস থেকে আবার ঢুকাই দিয়েছি পঞ্চগড়ে ঢুকছি এনতে যেতে পারি না। সেখানে ঢাকা থেকে পঞ্চগড়? হ্যাঁ। আচ্ছা। পঞ্চগড় একটা সেন্টার নাম হলো। আচ্ছা। সেটা আমার মতো আরো অনেক প্লাবান আছে। এটা পড়াশোনা, খাওয়া দাওয়া, ঘুমানো সবকিছুই ফ্রি ছিল। ওকে। সবকিছুই পড়াশোনা পর্যন্ত। সমস্যা কি, একটু বন্দি, 4 দেওয়ালের বন্দি জায়গা তো, থাকতে মন টিকে না। সেখান থেকে পলায় আসে পড়ছে আর কি। পলায় আসলেন কিভাবে? ছাদ বেয়ে নামছি আমি। ছাদ বেয়ে নেমে তারপরে পালিয়েছেন পঞ্চগড় থেকে? জি। তারপর ট্রেন ধরে ঢাকায় এসেছি। কত বছর আগের ঘটনা এটা? এটা 4 বছর আগে। তারপরে ঢাকায় আসার পর আমি 1 বছর খালি ঘুরছি।
কাম কাজ পাইনি। পরে একটা কমলাপুর একটা সেন্টার ছিল, সেখানে 1 বছর ছিলাম টানা। 1 বছর থাকার পর বড় হয়ে গেছি, সেখানে নিজে চিন্তা করছি নিজের একটা ভবিষ্যৎ আছে, এমনি আর কতদিন যাব। তো এই চিন্তা করার পর কাম বিছাইতে আমি আইলাম লঞ্চ গার্ডে। তারপরে এই পাশাপাশি চিন্তা করছি বাবা মার যদি বিশ্রায় পাই তাও নিজের লেগে অনেক ভালো। তো লঞ্চে চাকরি খুঁজছি, লঞ্চে একটা চাকরি নিছি, আমি হোটেলের কাম নিছি লঞ্চের ভিতরে। মানুষকে খাওয়া দাওয়া দিতেন? হ্যাঁ জি। এদিকে রাইতে হোটেলে কাজ করতাম, কাজ করা শেষ হইলে একটু পুরা লঞ্চ পাক মারতাম, দেখতাম যদি বাবা মা যদি পাইতাম বা কেউ যদি বলতে পারতাম, এরকম চক্র মেরে দেখতাম, কিন্তু পাই নাই। আবার যে ঘাটে গেতাম ওই ঘাট নামে আমি একটু খোঁজার চেষ্টা করতাম, কিন্তু পাই নাই। অনেক পরিচয় দিছি, পাই নাই কোনো জায়গায়। তা আবার দিন শেষে রাত শেষে আবার লঞ্চে, সেখান থেকে বেতন কম ছিল, খাওয়া দাওয়া ভালো ছিল কিন্তু বেতনটা কম আর খাটনি পড়ে বেশি। সেইখান থেকে চলে গেলাম গাবি। চলে যা যে সদরঘাট লঞ্চঘাট যে বাদামতলি কয়, বাদামতলি ভ্যানেতে চাকরি করি মহাজনের। হ্যাঁ মহাজনের আন্ডার। তো এই খেজুরের আড়ত কয়, গাড়িতে খেজুর নামাই ঘরে দিই। ঘরেতে আবার সকাল 9টাতে কামে লাগি, রাতের কোনো টাইম ঠিক নাই, ফজর 1টা 2টা পর্যন্ত যা কাম, এই কাম করি। এই গাদার মধ্যে খাটনি করে মাসে বেতন পেতাম 4,000, সে বেতনও পুষতো না। এক মহিলা এখানে বাদামতলি আসলে পিঠা বেচতে, তার লাগে দেখা সাক্ষাৎ হয়েছে। সে কথাবার্তা বলার পর তার লাগে 3 মাস কথাবার্তা চলছে পিঠা বেচতে। সেই মহিলা আবার এখান থেকে নিয়ে গেছে কারখানা কামে লাগা দেয়, সেখান থেকে আমি কাম করতেছি। আচ্ছা, কিসের কাজ করেন? প্লাস্টিকের কাম করি। প্লাস্টিকের কাজ করেন? জি। আচ্ছা, এখনো কি প্লাস্টিকের কাজই করেন? যে এখনো প্লাস্টিকের কি কাজ ওটা? প্লাস্টিক তো এরা বালতি বুলতি ডিব্বা জগ এগুলো বানায়? জি। আপনি বানাইতে পারেন এগুলা? আমি সব বানাইতে পারি ইনশাল্লাহ। ওকে। আমার কাম জানা আছে। তো আপনি এখানে আসলেন কিভাবে? এখানে আসছে এক ভদ্রলোকে বলছিলাম খুলে, তো জন্ম নিবন্ধনের অফিস, সেখানে খুলে বলছি। সে কয় আপনার নাম্বারটা দেন, আমার নাম্বারটা দিছি, নাম্বারটা দেওয়ার পরে জানাইছে, সে আমার এনে জানাইছে, ফোন দিয়ে বলছে। আচ্ছা, পরে আমি এখানে আসছি আজকে। আপনাকে কি আমাদের অফিস থেকে ফোন দিছে? জি। ওকে, আপনি জানেন আমরা কি করব? অবশ্যই জানি। কি বলেন তো? যে আপনি আমার যে ভিডিওটা নিচ্ছেন, আপনারা চেষ্টা করবেন যে আমার বাবা মার পাওয়ার জন্য। এই ভিডিওটা আমরা ফেসবুকে ছাড়বো। ফেসবুকে ছাড়বেন। আপনার সাথে যদি কেউ নিজে থেকে যোগাযোগ করে, আপনি যোগাযোগ করেন না, আমাদের সাথে যোগাযোগ করবে। ঠিক আছে, আমরা তাকে যদি খুঁজে পাই আমরা এখানে আনবো। কাউকে দেখলে আপনি চিনবেন? চিনবো। আমার মার গালে মাস্তা দাগ ছিল। আপনার পায়ের যে অবস্থা চামড়ার, এটা কি করতে গিয়ে এরকম হয়েছে? এটা প্রতি শীতকালে একটু ফাড়ে, আর বর্তমান রোডের কাজ করি তো। খালি পায়ে করেন? খালি পায় না, আমরা হাঁটা চালার উপরে থাকি আর কি। আমরা মাল মনে করেন এক কোম্পানি থেকে, এক কারখানা থেকে আরেক কারখানায় মাল নিয়ে যাইতো ভ্যান দিয়া, সেই মাল আবার 5 তলা পর্যন্ত উড়াইতে মাথা। আপনার পায়ের অবস্থা এখনো ভালো আছে, কিন্তু এটা দিনকে দিন খারাপের দিকে যাবে। আপনি একটা ভালো জুতা কিনবেন, জি, জুতা পরবেন, মোজা সহ পরবেন, এবং এই পাটা চা পাতার যে পানি হয়, চা পাতা তো চেনেন, আপনাকে সহজ টোটকাই বলে দিচ্ছি। চা পাতার পানির মধ্যে দিনে 1বার করে পাটা ভিজায় রাখবেন। জি, ঠিক আছে? জি। পায়ে আপনার প্রচুর ডেড স্কিন তো বুঝবে না, মরা চামড়া, এবং ওই পাটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থার দিকে যাচ্ছে। সুতরাং এটা একটু খেয়াল রাখেন। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। তো আপনার মাকে দেখলে আপনি চিনবেন। জি। ওকে, ওই যে বাড়ি থেকে পালা আসছিলেন, কাজটা কি ঠিক হয়েছে? না, আমার কাজটা ঠিক হয় নাই। এখন আমি বুঝতে পারতেছি যে আমার কত বড় ভুল হয়েছে, কিন্তু একদিক দিয়ে ঠিক হয়েছে, পড়াশোনাটা একটু কিছু করতে পারছি। আচ্ছা, আল্লাহর রহমতে 7 পর্যন্ত পড়াশোনা পড়ছি। আচ্ছা, তো ঠিক আছে, আমরা চেষ্টা করে দেখি। যেহেতু আপনার অনেকখানি মনে আছে তথ্য, আমরা প্রিয় দর্শক এবং শ্রোতা, এই ভিডিওটা বিশেষ করে ওর যে এলাকার নামগুলো এসছে সেই এলাকার যদি কোনো গ্রুপ পাওয়া যায়, ফেসবুক গ্রুপ, সেখানে আমরা একটু শেয়ার দিব। এবং বিয়ে শাদী করছেন আপনি? জি, আমার অলরেডি 2টা বিয়ে গেছিল। একটা বিয়ে প্রথম যখন হয়েছে, আমার ছেড়ে চলে গেছে, কিন্তু এই ছেড়ে আমার ভালো বানাইছিল, সেই পথ দেখাইছে, মানুষের মধ্যে থাকা সিস্টেম, সেই সব কিছু শিখাই দিছিল, কিন্তু শেষ পর্যন্ত সে চলে গেছে। আর আরেকটা বিয়ে কি আছে না, সেও চলে গেছে? না, সে আছে। আমার এই গত বুধবারে বিয়ে হয়েছে। গত বুধবারে বিয়ে হচ্ছে? মাশাআল্লাহ। ছেলে মেয়ে আছে আপনার? একটা ছেলে, মানে ছেলে বিয়ে করছে, একটা ছেলে বিয়ে করছে। ও আচ্ছা, ওনার একটা ছেলে, উনি বিধবা, বা ওনার প্রথম স্বামী ডিভোর্স দিয়ে দিয়েছে, এই অবস্থায় আপনি বিয়ে করেছেন? চলে গেছে, দেখে বিয়ে করছে। ছেলেকে রাখছেন কাছে? জি, ছেলে নিজের কাছে আছে, ওরা নিজের সন্তানের মতো করে মানুষ করবো। ভেরি গুড। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা আজকের মতো এখানেই শেষ করি। তাওয়াক্কালতু আলাল্লাহ। আসসালামু আলাইকুম।